ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ডিপ্লোম্যাটিক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে বার্থডে রিমাইন্ডার আমরা এক্সেলের মাধ্যমে কিপিং করতে পারি। এক্সেলের মধ্যে ফর্মুলা দিয়ে রাখবো কার বার্থডে কবে আমাদেরকে নোটিফিকেশন আকারে শো করবে। অনেক ক্ষেত্রেই অফিসে বা অন্য কোনো জায়গায় আমাদের সফটওয়্যার থাকে না, বা সফটওয়্যার থাকলেও এগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়া থাকে না, আমাদেরকে ম্যানুয়াল হিসাব বাইর করতে হয়। আমরা যদি ফর্মুলা দিয়ে রাখি ডাটাবেস কোনো শিটে, তাহলে আমাদেরকে আপনা থেকেই শো করবে। আর সেটা নিয়ে আজকের ভিডিও। দেখুন আমার এখানে দেখিয়ে দিচ্ছে রানু মিয়া নামের একজনের আজকের জন্ম তারিখ। এখানে দেখাচ্ছে হ্যাপি বার্থডে টু রানু মিয়া। এটা কীভাবে দেখাচ্ছে? আমি কি ম্যানুয়াল লিখেছি? না, এখানে ফর্মুলা দিয়ে রাখছি, সেজন্য দেখাচ্ছে। তার নিচে দেখুন ফারুক নামের একজন আছে, তারও দেখাচ্ছে আজকে 5 মে, সেজন্য দেখাচ্ছে। তো এটা আপনারা কিভাবে করবেন? এটা করতে গেলে আপনাদেরকে আমি আপনাদের সুবিধার জন্য আমি ফর্মুলাটি উঠিয়ে দিচ্ছি। ফর্মুলা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জানি যে কোনো ফর্মুলাকে কল করার জন্য ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। ইফ দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন ডে লিখব। ডে লেখার পরে আমাদেরকে যে সেলটাকে আমরা বেজ আকারে ধরতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যেখানে যে জন্ম তারিখটা আমরা নিব, সেই জন্ম তারিখটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সেজন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে সেই সেলের উপর ক্লিক করতে হবে, করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন এন্ড দিতে হবে, তারপরে মান দিতে হবে। ভিউয়ার্স বলে রাখি, আমরা যেহেতু তারিখ এবং মাস এই দুটার উপরে জন্ম তারিখ আমরা হ্যাপি বার্থডে নিয়ে আসব, সেজন্য ডে এবং মান্থ এই দুটাকে আমরা বেস ধরব, ইয়ারকে নয়। মান্থ নিলাম, মান্থ নিয়ে আবারও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে সেলের উপর ক্লিক করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমরা ইকুয়াল দেব। এবার আবার আমরা ডে নেব, ডে নিয়ে টুডে দেব, টুডে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্ড দিব। আমরা যেহেতু ডে টুডে নিছি, এবারে মান্থ টুডে নিব। মান্থ নিলাম, মান্থ নিয়ে আবার আমরা টুডে দিব, দেখুন এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি, সেজন্য এইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়েছি। তারপরে কমা দেব, কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা দেব, দিয়ে কি শো করাতে চাচ্ছি? হ্যাপি বার্থডে শো করাতে চাচ্ছি। তাহলে লিখবো আমরা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দিব। এখন যদি আমরা হ্যাপি বার্থডে টু শো করাতে চাই, তাহলে হ্যাপি বার্থডে টু লিখতে হবে। আমি টু দিতে চাচ্ছি না, শুধু হ্যাপি বার্থডে, তারপরে নাম শো করবে। হ্যাপি বার্থডে দিয়ে একটা স্পেস দেব, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, করে এন্ড দেব। এখন আমরা চাচ্ছি হ্যাপি বার্থডের পরে নাম আসবে, কার বার্থডে কবে সেটা নাম শো করবে, সেজন্য এন্ড দিলাম। দিয়ে আমরা নেম কোন কলামে আছে সেখানে ক্লিক করব, বি কলামে আছে, নিলাম, নিয়ে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা আবার ইনভার্টেড কমা দেব, দিয়ে এখন যদি আপনারা চান যে যাদের বার্থডে নয় তাদেরটা নেক্সট শো করবে, তাহলে এখানে নেক্সট দিতে পারেন আপনারা, অথবা এনএ দিতে পারেন, নট অ্যাপ্লিকেবল, এনএ রাখতে পারেন এভাবে। দিয়ে আপনারা ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। এন্টার দিলে দেখেন চলে আসছে হ্যাপি বার্থডে রানু মিয়া।
তারপরে যদি আমি এখানে ডাবল ক্লিক করি চলে আসছে। দেখেন আমি এনে দিয়েছিলাম যে যাদের বার্থডে নয় এখন তাদেরটা এনে চলে আসবে, এনে চলে আসছে। আর যাদের বার্থডে আজকের তারিখে আছে তাদের বার্থডে চলে আসছে, হ্যাপি বার্থডে ফারুক। এখন যদি আমি এখানে হ্যাপি বার্থডে 2 রাখি তাহলে 2 এ চলে আসবে। দেখেন হ্যাপি বার্থডে 2 রানু মিয়া। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের সেই কমেন্ট অনুসারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা এখানে ধরেন 2000 কর্মী আছে, 2000 কর্মীর মধ্যে 60 জন বা 70 জনের আজকে বার্থডে। এতগুলো লোকরে আপনি কীভাবে খুঁজে বের করবেন একজন একজন করে? সেজন্য আপনি শুধু ফিল্টার করবেন, এখান থেকে ফিল্টার করে আপনি শুধুমাত্র এনএটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলে আজকে কতজনের বার্থডে আসছে এটা শো করবে। আমার মতে এটা হচ্ছে একটা ইজি ওয়ে। ভিউয়ার্স, আবারও বলছি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করি আপনি বার্থডে রিমাইন্ডার ফর্মুলার ব্যবহার শিখতে পেরেছেন। যদি সমস্যা মনে হয় তাহলে আপনি ভিডিওটি মাঝখানে পজ করে করেও ফর্মুলাটা ইউজ করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।